জন্মদিনের পায়েস। ভগবান চাইলে সবই সম্ভব। আর আমাদের যদি মনের আগেও আমি অনেকবার ওর থেকে কেক নিয়েছি, খুবই রিজনেবল প্রাইস। আর যেহেতু সবাই আজকে আমি ফুল সাজাচ্ছি ঠাকুরের। তাই আমি বুঝতেই পারি না কোনটা আমার সুপদ কোনটা বিপদ। তাহলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কুটা মুখটা আমকে রাখছিস কেন? গতবার তো কিছুই বুঝিস না, এবার তো তা বুঝতেছিস ব্যাপারটা। এ পরের জন্মদিন, আর রাত 12টা থেকে উইশ না করলে হয় নাকি? তাই আগে থেকেই একটা কেক অর্ডার করে রেখেছিলাম। ব্যাস এখন 12টা বাজার অপেক্ষা। ওদের চোখকে একটু ফাঁকি দিয়ে অন্য রুমে এসে আমি কেকটাকে সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমার সেই মানুষটার জন্মদিন, যার জন্য আজকে এত কিছু। সত্যি বলতে এই মানুষটাই আমাদের দুইজনকে, মানে আমাকে আর আমার ছেলেকে এখন অব্দি আগলে রেখেছে। তাই তার এই শুভ দিনটাকে, তার এই স্পেশাল দিনটাকে তো স্মরণীয় করে রাখতেই হয়। ব্যাস আর কি, তাকে একদম রাত্রি 12টা নাগাদ চমকে দিলাম, সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে। খাবি না? খাবি না? ও খাবে না। কাল অসুস থাকার কারণে আমাদের কিন্তু কোনো মন্দির বা কোথাও গিয়ে পুজো দেওয়ার আশাটা আশাই থেকে যায়। কিছু করার নেই, 1 বছর এই রিচুয়াল তো মানতেই হবে। তো তাই আর কি আমি ঘরেই আয়োজন করেছিলাম যে আজকের দিনে আমি একটু ঘরে কিছু একটা করব। তাই এই শুভ দিনে গীতা পাঠের জন্য আমি সবাইকে ডেকে নিয়েছিলাম। বিকালবেলা সেই গীতা পাঠের আয়োজনের জন্যই সুমি এসেছিল, আর সমস্ত কিছু আয়োজনটা ওই কিন্তু করেছিল। ও বাড়ি থেকেই তুলসী নিয়ে এসেছিল, এত সুন্দর সুন্দর সাদা ফুল সবটাই ও নিয়ে এসেছিল। আসলে আসার কথা ছিল ওর মার, কিন্তু যেহেতু ওর মার একটা অন্যদিকে ইনভাইট পড়ে যায়, তাই ওর মা আর আসতে পারেনি। কিন্তু সুমি এসে কিন্তু কোনোটাই বাদ রাখেনি, আমার প্রত্যেকটা কাজে সাহায্য করে। আর সকাল সকাল জন্মদিনের দিন পায়েস, লুচি আর ছোলার ডাল এটাই আমি বানিয়েছিলাম, কারণ এগুলো প্রত্যেকটাই ছিল আমার বরের প্রিয় খাদ্য। খাও। কাবলি চানাটা বানাইতে পারিনি এখনো, দুঃখিত আমি। তুমি খাইলে আমি আমি আর কি তোমার থেকে শুনবো যে কেমন হয়েছে। পায়েসটা খাও, জন্মদিনের পায়েস। এলাচ মুখে বসছে। এই ছিল হচ্ছে সকালের আয়োজন। আমি খুব কম টাইমের মধ্যে করতে পেরেছি আর কি, এতটুকু আয়োজন। ইচ্ছে ছিল যে আরও কিছু করব, কিন্তু এত শর্ট টাইমে আমার দ্বারা পসিবল না। আর ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই। এখন আমি দুপুরের আয়োজনে চলে যাব। সুমিকে বলছিলাম আসার কথা, কিন্তু সুমিদের বাড়িতে কেউ নেই, তো সেই জন্য সুমি এখন সকাল সকাল আসতে পারবে না, ও দুপুরে আসবে। তো দুপুরের অপেক্ষায় বসে থাকলে আমার তো হবে না। তো ছেলে এখন ঘুমিয়ে যেহেতু আছে, তো সেই ফাঁকে আমাকে সব কাজ সারতে হবে। তো তোমাদের সাথে আবার ফিরছি, তোমরা কিন্তু স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। চলো। ছোট বাচ্চা নিয়ে সবটা হ্যান্ডেল করা সত্যি কিন্তু মুখের কথা নয়, কিন্তু বাচ্চা যদি এদিকে একটু ঘুমো দেয় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। এখন ঘড়িতে বাজে 1টা, আর ঠিক 2 ঘন্টার মধ্যে আমি সবটা রান্না করলাম। এই দেখো এখানে সবটা কিন্তু রেডি হয়ে গেছে। সত্যিই তাই, ভগবান চাইলে সবই সম্ভব। আর আমাদের যদি মনের ইচ্ছা থাকে যে আমরা পারবো, করব, একাই করব, তাহলে সত্যিই মনে হয় সবটাই সম্ভব। অ্যাকচুয়ালি সকাল থেকে সবটাই একা সামলাতে হচ্ছে, খুবই টেনশনে ছিলাম, কারণ ছেলেরও শরীরটা খুব একটা ঠিক নেই। পাহাড় থেকে এসেছি, গরম ঠান্ডা মিলিয়ে ওর টেম্পারেচারটা আর কি একটু হাই।
তো ও ওদিকে ঘুমাচ্ছে আর আমারও এদিকে মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট। এখন মোটামুটি সন্ধ্যা লাগার পথে, বিকেল হয়ে গেছে। একটু আগে জাস্ট স্নান টান করলাম, ছেলেকে ঘুম পাতালাম রান্নাবাড়ি কমপ্লিট করে। আর এদিকে দেখো সুমি আসছে আমাদের। হাই বলো। হাই, কেমন আছো সবাই? পুরি বাবা। আজকে আমি ফুল সাজাচ্ছি ঠাকুরের। সুমিকে আজকে কাজে লাগাইছি এদিকে, যেহেতু আজকে বিকালে আর কি একটু অন্যরকম প্ল্যান করছি, জন্মদিনটা যাতে ব্লেসিংয়ের কাজ করে সেজন্য আর কি ইচ্ছা আছে, মানে ইচ্ছা ছিল অনেক দিনের আর কি, যে ভাগবত পাঠ করাবো। তো বিষয়টা তাই আমি বুঝতেই পারি না কোনটা আমার সুপদ কোনটা বিপদ। তাহলে আমরা কি বলবো? সংসারটা বিপদ হচ্ছে না, সংসারটা বিপদ না, সংসারটা সুপদ। কিন্তু কেন? সংসারে ভেবে যে কৃষ্ণ গোবিন্দ ভজে গুরু ভজে তারই হলো সুপদ, তার বিপদ কখনো থাকতে পারে না। যারা পিতা মাতাকে শ্রদ্ধা করে না, গুরুজনদের শ্রদ্ধা করে না, তাদেরই বিপদ। তাই সে সুমি কেকটা ভালো, খুব ভালো। আর মুখে বল। সেই ভালো, সেই। আর কেকটা হলো আমি হচ্ছে একজনের থেকে নিয়েছি, তো যার থেকে নিয়েছি আমি তার ডিটেলসটা আর কি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সত্যি এর আগেও আমি অনেকবার ওর থেকে, মনে আছে এর আগের বার নিয়েছিলাম যে কেকটা, এর আগেও আমি অনেকবার ওর থেকে কেক নিয়েছি, খুবই রিজনেবল প্রাইস। আর যেহেতু আমার খাওয়ার মতো সেরকম কেউ নেই, তাই আমি একদম ছোট্ট বেন্টো কেক নিয়েছি। আর বেন্টো কেক খুবই আর কি ট্রেন্ডে আছে, আর একদম ফ্রেশ হোমমেড। তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি ডিটেলসটা আর কি ডেসক্রিপশন বক্সে সেন্ড করে দেবো। হ্যাঁ, সবাইকে কপালে আমাদের তিলক পড়ায় দিছে আজকে, সবাই বৈষ্ণবী হয়ে গেছি আমরা। কেমন আছে? সেই সেই দারুণ। তুই তো খাইলেই না কিছু এখনো, লজ্জা পাইতেছিস কেন? এই যে কে খাবে রে এগুলো? এগুলো কার জন্য বানানো হয়েছে? দি বাবা, এগুলো কে খাবে? বাবা খাবে আজকে, বাবার শুভ জন্মদিন। শোনা কি কি আছে বলো আইটেমগুলোর মধ্যে? প্লেন রাইস, তারপর ডাল, শুক্তো, কাবলি চানা, চানা মশলা, কাতল কালিয়া, মটন কষা, ওদিকে মিষ্টি, মিষ্টি, চিপস। খাও। টাটা দে টাটা দাও সুমিকে। তুই যাইতেছিস কেন? বাড়িতে যদি কিছু একটা অনুষ্ঠান হয় ছোট্ট মোট্ট করে হলেও, তাহলে কিন্তু রান্নাঘরের অবস্থাটা থাকে ঠিক এই রকম। আর এগুলো ক্লিন না করা পর্যন্ত তো আমার শান্তি নেই, তাই এগুলো সবটা ক্লিন করে তারপরেই আমি ঘুমোতে যাব, না হলে আমার রাতের ঘুম হবে না। এটাই হচ্ছে আমার সাথে রোজকার ঘটনা ঘটে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাটা দিন আজকে খুবই ব্যস্ততার মধ্যে কাটলো আর কি। আর প্রচণ্ড টায়ার্ড আমি, ও খুব ঘুম পাইছে, ওরও খুব ঘুম পেয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।